আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 93 ব্যাচের 24তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় এবং অপটিমাইজেশন করা যায়। তো আমরা ইউটিউব কাকে বলে এটি মোটামুটি জানি, এবং ইউটিউব চ্যানেল থেকে কিভাবে আর্নিং করা যায় সেটিও কিন্তু আমরা মোটামুটি জেনে থাকি। তারপরও যারা আমরা না জানি তাদের জন্য আমি ইউটিউব সম্পর্কে একটু জাস্ট জানিয়ে রাখি। ইউটিউবটা কি? ইউটিউব হলো গুগলের ভিডিও। ঠিক আছে, ভেরি গুড। আমাদের এল ভাইয়ার আছে। তো ইউটিউব হলো গুগলের ভিডিও সার্ভিস, যেখান থেকে আম- আম, যেখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন যদি আপনার ভিডিওতে অ্যাড আসে বা মনিটাইজেশন পরে। মনিটাইজেশন পরবর্তীতে আপনাদের অ্যাডের মাধ্যমে আস্তে আস্তে ইনকাম পেতে পারেন। তো এটি যদি আমি সুন্দর মতো আপনাদের কাছে উপস্থাপন করি, তাহলে আমরা ইউটিউব সম্পর্কে কি জানি। ইউটিউব চ্যানেলটা কি? ইউটিউব হলো গুগলের সেই ভিডিও সার্ভিস যেখানে ইউজাররা ভিডিও আপলোড, ওয়াচ মানে দেখা, এবং শেয়ার এবং ভিডিও শেয়ারও করতে পারে। এটি এক ধরনের ভিডিও সার্চ ইঞ্জিন যেখানে প্রপার এসইও অপটিমাইজেশনের মাধ্যমে আপনাকে আপনি ভিডিওটাকে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, এবং বেশি বেশি ভিউয়ার অর্জন করে আপনার ভিডিওটিকে সবার উপরের দিকে নিয়ে সেটিতে যদি আপনি মনিটাইজেশন আনতে পারেন তাহলে আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা খুব ভালো মতো জানি যে ইউটিউব এমন একটি মাধ্যম, যদি আপনার কন্টেন্টটি ভালো হয়, কোয়ালিটি ফুল হয়, তাহলে আমরা ইজিলি আর্ন করতে পারব। ইউটিউব সম্পর্কে আমরা মোটামুটি ভালো মতো বুঝতে পেরেছি। এখন নেক্সট কথা হলো, স্যার, এগুলো তো আমরা মোটামুটি সব জায়গা থেকে জানি। এখন আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যেটি মেবি আপনারা জানেন না। কি কি জানি না স্যার? ইউটিউব চ্যানেলের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। ফার্স্ট, টার্মস এন্ড কন্ডিশন কি? আমরা কি সবাই জানি ইউটিউবের টাকাটা আপনারা কোথায় পাবেন? অনেকেই জানি না, তাই না? আমাকে একটু সবাই বলেন তো, একটা জিমেল দিয়ে কয়টা ইউটিউব চ্যানেল খোলা যায়? আমাকে ফার্স্ট কথার আনসার দেন তো, কেউ কি জানেন? একটা জিমেল দিয়ে কয়টা ইউটিউব চ্যানেল খোলা যায়? একটা জিমেল দিয়ে আপনি চাইলে 100টা চ্যানেল খুলতে পারবেন। কয়টা চ্যানেল? 100টা চ্যানেল। আমাদের ফয়সাল ভাইয়া অলরেডি বলে দিয়েছেন যে আপনার চ্যানেলের টাকা কোথায় আসবে। আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয়, সেটা আসবে আপনার অ্যাডসেন্সে। তো আপনার একটি জিমেল দিয়ে কয়টি অ্যাডসেন্স খুলতে পারবেন? একটি জিমেল দিয়ে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করা কষ্ট। এখন আপনি জাস্ট চিন্তা করেন, যারা অনেকগুলো ইউটিউব চ্যানেল চালায়, সে মনে করেন যে অনেকেই কিন্তু আছেন, আপনি একটু ঘুরে দেখবেন যে যারা অনেকগুলো ইউটিউব চ্যানেল চালায়, তো একজন মনে করেন খুবই বুদ্ধিমান মানুষ, সে মনে করেন 5টা চ্যানেল চালায়। ওয়ান, এটা লাল কালারটা দিয়ে রাখি, 1, 2, 3, 4, 4টা চ্যানেল ধরলাম, 4টা চ্যানেল চালায়। তো আমি কি বললাম, অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা ভেরিফাই করা কঠিন, কষ্টকর কেন? অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন ভেরিফাই করতে যাবেন, এটি একটি পিন কোড দিবে। প্রথমে আপনার সমগ্র ইনফরমেশন নিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। জাস্ট 2 ক্লিক করবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে যাবে এবং ইউটিউবের সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আমরা বিষয়টি ক্লিয়ার? আপনার মনিটাইজেশন অন হলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা খুবই কঠিন, ইজি। কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন আপনার ভেরিফাই করতে যাইবেন, তখন দেখবেন আপনার বাসার অ্যাড্রেসের পোস্ট অফিসে কোড যাবে। ঠিক আছে, মানে
হার্ড কপি যাবে। হার্ড কপি বুঝি না, হাতে ধরা যায়, এটাকে আমরা কি বলে, হার্ড কপি। তো সেখানে আপনার পিন কোড যাবে। তার মানে আপনি কি সেকেন্ডে সেকেন্ডে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আপনাদের মনে হয়? মেবি না, তাই না? সেকেন্ডে সেকেন্ডে আমরা করতে পারছি না। তো এখন মনে করেন একজন খুবই বুদ্ধিমান মানুষ কি করলো, তার যেহেতু 5টা অ্যাকাউন্ট আছে, এবং আপনি যদি চান অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে একাধিক চ্যানেলের টাকা নিতে পারেন। তো মনে করেন সে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছে, ঠিক আছে, ওয়ান অ্যাডসেন্স অ্যাকাউন্ট করলো, এবং চার সবগুলো অ্যাডসেন্স ইউটিউবের অ্যাকাউন্টের টাকা এটা দিয়ে নিল, ঠিক আছে। এটা করলো, তাহলে 4টা ইউটিউবের টাকা একটা অ্যাডসেন্সের মধ্যে ঢুকলো এবং এটার মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো। এতটুকু ঠিক আছে, ওকে। ইউটিউবের লঙ্ঘন কিন্তু হচ্ছে না। এখন মনে করেন আমরা ইউটিউবের একটা টার্মস এন্ড কন্ডিশন জানি কি, যদি কোনো কারণে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অন্য কোনো মিউজিক যদি অন্য কারোটা ব্যবহার করেন, তাহলে কিন্তু মাঝে মাঝে কপিরাইট স্ট্রাইক পড়ে, ঠিক আছে। মেজর কপিরাইট স্ট্রাইক পড়তে পারে, এবং সর্বোচ্চ যদি 3টা কপিরাইট স্ট্রাইক পড়ে মেজর, তাহলে আপনার ইউটিউব চ্যানেল বন্ধ হতে পারে, আমরা জানি, মেবি আমরা জানি। এবং যদি আপনার মেজর কপিরাইট স্ট্রাইক পড়ে, তো সেক্ষেত্রে এই যে ইউটিউব চ্যানেল আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত ছিল, এর সাথে যে কয়টি গুগল সার্ভিস যুক্ত ছিল, সবকটি কিন্তু বন্ধ করে বা রেস্ট্রিক্টেড করতে পারে। আমরা বুঝতে পারছি? তো মনে করেন তার যে ফার্স্ট ইউটিউবের চ্যানেল ছিল, এটি এটি কপ এই 3টি কপিরাইট স্ট্রাইক খেয়ে এটি অফ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এর সাথে কি কানেক্টেড ছিল? এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কানেক্টেড ছিল। তাহলে সেক্ষেত্রে আপনার এটি কি বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে? শুধু টাকা না, এই অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। বন্ধ হবেই আমি বলিনি, বন্ধ হয়ে যেতেও পারে, নাও যেতে পারে। এটি সম্পূর্ণ গুগলের উপরে ছেড়ে দিতে হবে, তাই না? তো এখন কথা হলো, বন্ধ হয়ে গেল, এই 4টার আর্নিং তখন কি হবে? আমরা কি বুঝতে পারছি? তখন কিন্তু কি হবে, এগুলো আর্নিং কিন্তু আপাতত তখন হোল্ড হয়ে যাবে। কেন হোল্ড হবে? কারণ এই আর্নিং কোথায় যাবে জানে না, ঠিক আছে। তো আমরা তাহলে, স্যার, এক্ষেত্রে আমরা কি করতে পারি? তো আপনার যদি এরকম 4টি ইউটিউব চ্যানেল থাকে, তো আপনারা কি করবেন, কষ্ট করে সবগুলো আলাদা আলাদা জিমেল করে করবেন, ঠিক আছে। একটা জিমেল দিয়ে না খুলে কি করবেন, 4টা আলাদা করে জিমেল করবেন। তাহলে 4টা যদি আলাদা জিমেল করেন, 4টার জন্য আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন না? কষ্ট হবে, পেইন হবে, কিন্তু 4টা আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললেন। তো সেক্ষেত্রে আপনার যদি এই অ্যাকাউন্টটি কোনো কারণে বন্ধ হয়ে গেল, এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে। বাকিগুলোর কোনো সমস্যা হবে? মেবি সমস্যা হবে না। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এটি আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি কোনো ইউটিউবের অ্যাকাউন্ট 3বারের বেশি কপিরাইট স্ট্রাইক খায় এবং রেস্ট্রিক্ট হয়ে যায়, তবে গুগলের সাথে কানেক্টেড সব অ্যাডসেন্স গুগলের সার্ভিস বন্ধ হয়েও যেতে পারে, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েও যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? মাই রেকমেন্ডেশন, একটি জিমেল দিয়ে আমরা একটি চ্যানেল খুলব, এবং একটি জিমেল দিয়ে আমরা একটি চ্যানেল খুলবেন, এবং সেই জিমেল দিয়ে আমরা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো। তাহলে আমরা সেফ থাকবো। যদি কোনো কারণে আপনি নিজেও জানবেন না, বড় কোনো কপিরাইট স্ট্রাইক 3টে খেয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনার অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো সেফ থাকবে। তো এই যে আমরা এভাবে করে ইউটিউব চ্যানেল এবং গু- এই গুগলের এবং অ্যাডসেন্সের যে একটি খেলা দেখলাম, এটি আমরা একটু মনে রাখবো, ঠিক আছে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। একটু কষ্ট হলেও আমরা যদি এগুলো বুঝে রাখি, তাহলে আমাদের মেবি বেটার হবে, ওকে। তো আজকে যেহেতু আমরা আমাদের ফয়সাল ভাইয়াকে আমি বলেছিলাম, ফয়সাল ভাইয়া প্রথম দিকে এসেছে, তো ফয়সাল ভাইয়াকে আমি আনমিউট করি। আনমিউট করেছি ফয়সাল ভাইয়া। হ্যালো। জি।
তো আপনার স্ক্রিনটি আমাদের সাথে শেয়ার করবেন। তো ফয়সাল ভাইয়া বলেছেন যে ওনার আজকে আমি ইউটিউব চ্যানেল আমি খুলে দিব, এবং ওনার একটি কন্ডিশন থাকবে যে নেক্সট ক্লাসে উনি একটি কন্টেন্ট আমাদের জন্য নিয়ে আসবে। ঠিক আছে? যেটি আমরা নেক্সট ক্লাসে পোস্ট করব ওনার চ্যানেলে। অ্যাপ্রুভ করবেন ভাইয়া? তো আমরা এটি ইউটিউব চ্যানেল আজকে খুলবো। ইউটিউব চ্যানেল খোলার জন্য আমরা ফার্স্টে যে কোনো একটি ব্রাউজারে আর কি যাব। ঠিক আছে? ওকে, আমরা এখানে রাখি পরেরটা। এটা। এই যে এটা ঠিক এফ আছে, এফ। ওকে, এখানে। তা আমরা এটাকে একটু ছোট করে নেই। ওকে, তো আমরা প্রথমে গুগলে যাব। ঠিক আছে? গুগলে গিয়ে আমরা কি করব? ইউটিউবে ইউটিউব দিব। এক ভাইয়া বলছেন কপিরাইট কি? কপিরাইট হলো যে আপনি যদি অন্যের কন্টেন্ট ইউজ করেন তাহলে সেটাকে আমরা কপিরাইট বলি। ঠিক আছে? এখানে আমরা যদি কপিরাইট লিখে সার্চ দিই তাহলে আপনি সুন্দর মতো বুঝতে পারবেন। এখানে লেখা নেই না? Copyright is a type of intellectual property that protects owners of authors as soon as fixes work. ওকে, আমি বুঝাই ফরাদ ভাইকে। ভাই এখানে বাংলায় লেখা নেই। তো মনে করেন ফরাদ ভাইয়া আপনি এটি কন্টেন্ট বানিয়েছেন। জাস্ট ইমাজিন, রবীন্দ্রনাথ একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো শুনেছেন তাই না? তো রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান গেয়েছেন। তো এমনই মনে করেন ফরাদ ভাই আপনি একটি গান গাইলেন সেম সুরে। গান গেয়ে বললেন এটি আমি গান গেয়েছি এবং এই গানটি আমি লিখেছি। এখন রবীন্দ্রনাথ আগে গিয়েছেন নাকি আপনি গান গিয়ে আগে গিয়েছেন? আপনি ওনারটা শুনে, ওনার সুরগুলো শুনে আপনি গিয়েছেন না ফরাদ ভাইয়া? এখন ওনাকে প্রোটেক্ট করার কোনো ওয়ে কি আছে? এটি হলো কপিরাইট। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি বিষয়টি। ওনার রাইট গুলো সিল করে দেওয়াকেই হলো কপিরাইট বলা বুঝায়। আমরা বুঝতে পেরেছি ফরাদ ভাইয়া? তো আমি জাস্ট রবীন্দ্রনাথ দিয়ে বুঝিয়েছি। পৃথিবীর পৃথিবীর সব জায়গাতেই প্রতিটি কন্টেন্টের জন্য, স্পেশালি ইউটিউবের প্রতিটি কন্টেন্টেই কিন্তু কপিরাইট করা। ঠিক আছে? তার মানে মনে করেন আমরা ভাইয়ার একটি কন্টেন্ট আমরা ইউটিউবে আপলোড করলাম। এখন যদি ভাইয়ার কন্টেন্টটি, মানে ফয়সাল ভাইয়ার কন্টেন্টটি আরেকজন রি আপলোড করে, তাহলে ভাইয়ার কষ্টের কোনো মূল্য থাকলো? মেবি কোনো মূল্য থাকলো না। তো সেক্ষেত্রে আমরা কপিরাইট করে থাকি। ঠিক আছে? বুঝতে পেরেছি কপিরাইট বিষয়টি কি? মেবি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখন কোথায় যাব? আমরা ইউটিউবে যাই। তো কপিরাইট স্ট্রাইকটা আমরা কি বুঝতে পেরেছি? যদি কপিরাইট না বুঝে থাকেন, ফরাদ ভাইয়া কপিরাইট স্ট্রাইক কি বুঝেন? ওকে, তো আমরা যারা পিসিতে আছি তারা তো ইউটিউব লিখলেই হবে। আর যারা মোবাইলে আছি, ঠিক আছে, তারা ইউটিউব স্টুডিওটা একটু ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তাহলে আপনাদের জন্য ইজি হবে। ইউটিউব স্টুডিওটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের জন্য কাজটা ইজি হবে। অথবা ইউটিউব অ্যাপটা যেটা থাকবে, ইউটিউব অ্যাপটা ডিজেবল করে দিবেন। আমার কথাটা কি বুঝতে পেরেছি? ইউটিউব অ্যাপটা ডিজেবল করে নিলে আমাদের ব্রাউজার যেভাবে যাচ্ছি সেভাবে কাজটা গুলো করতে পারবেন। না হলে কি হবে, যখন আপনি
ইউটিউবে ক্লিক করবেন, ডাইরেক্ট ইউটিউব অ্যাপে চলে যাবে। আর আমরা যে সব কাজ করছি মোবাইলে কিন্তু এই অপশনগুলো পাবেন না। আমরা কি বিষয়টি বুঝতে পারছি? আমাকে একটু বলবেন। ফার্স্টে আমরা কি করব? ইউটিউব অ্যাপটি ডিসেবল করে নেবেন। তারপরে আগে ব্রাউজারে কাজগুলো করে, যদি মনে হয় যে অনেক বেশি কঠিন লাগছে, তখন ইউটিউব স্টুডিওটা ডাউনলোড করে নিয়ে বাকি কাজগুলো ইউটিউব স্টুডিওতে করবেন। যারা মোবাইলে জয়েন আছি, তারা কি বুঝতে পারছেন? আমাকে একটু বলবেন, স্যার আমি বুঝতে পেরেছি। ওকে। আব্দুল সামাদ ভাই বলছেন ইয়েস। বাকিরা না বুঝতে পারলে বলবেন, ঠিক আছে? তো আমরা ইউটিউবে এখানে ক্লিক করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ার একটা নতুন অ্যাকাউন্ট। তো আমরা এখানে এই এফ যে বাটন দেখতে পাচ্ছি সবাই, একটু বড় করে দিই তাহলে মনে হয় বেটার হবে। তো এখানে আমরা এফ বাটনে ক্লিক করি। এফ বাটনে ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। সুইচ অ্যাকাউন্টে আমরা ক্লিক করি। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে ভিউ অল চ্যানেল যে বাটনটি আছে আমরা ক্লিক করব। তাহলে আমরা এই ইন্টারফেসে আসব। এরপরে ক্রিয়েট এ চ্যানেল যে অপশনটি আছে, ক্রিয়েট চ্যানেল বাটনে আমরা ক্লিক করব। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউটিউবের নেম এবং ইউটিউবের হ্যান্ডেল দিতে বলেছে। তো ইউটিউবের নেমটি আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? তো যখন আমরা ইউটিউবের নেম আর কি সিলেক্ট করব, তখন আমার চিন্তা করতে হবে আমাকে কি নামে চিনবে। ঠিক আছে? তো আমরা যদি একটু চিন্তা করি, আমাদের ফেভারিট ইউটিউবের লোকের নাম বা আমরা যাকে যাকে চিনি তাদের নাম, তারা কি নাম দিয়েছে। মনে করেন যারা ফুড ব্লগার আছে, যদি আমরা চিন্তা করি ফুড ব্লগারের মধ্যে আমরা যদি দেখি, যেরকম এই যে রাফসান তার ছোট ভাইয়ের নাম শুনেছি না, উনি কি নাম দিয়েছেন? নিজের নাম দিয়ে পরে বাকি একটা কিছু দিয়ে রেখেছেন। তো ওনার আসল নাম না না মনে রাখলেও ওনার যে ছোট নাম আছে সেটা কিন্তু সবাই জানি, তাই না? তো একইভাবে যারা টেক রিলেটেড জানেন, তারা কিন্তু আরেকটা নাম জানেন, হলো এটিসি। ঠিক আছে? কি? অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। তো এখানে সে কি করেছে, তারা কোনো নির্দিষ্ট কোনো ইয়ের নাম 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 না দিয়ে তারা একটা কোম্পানির নাম দিয়েছে, তাই না? তারপরে আমরা বাংলাদেশের অনেক পুরনো একটা ইউটিউবার আছেন, প্রায় আমি ফেসবুকে দেখি, সালমান মুক্তাদির নাম শুনেছি না আমরা? অনেকে কিন্তু নাম শুনেছি। তো উনি কি করেছেন, আবার নিজের নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন। তো এটি দিয়ে আমরা কি বুঝলাম, যে বাংলাদেশি ইউটিউবার অনেকে আছেন, কেউ কেউ নিজের নাম দিয়ে খুলেছেন, অনেকে কেউ কেউ নিজের কোম্পানির নাম দিয়ে খুলেছেন। আর যদি আমি বিদেশি কন্টেন্ট গুলো দেখি, অনেক বড় বড় ব্লগারও কিন্তু আছে। আমরা কি নাজরিলের নাম শুনেছিলাম? নাজরিলি কি করতো, সারা পৃথিবীতে ঘুরে বেড়াতো। না, নাজরিলের নাম নাজরিলের না, উনি নিজের নাম একটা, আর উনি নিজের আহ, ওনার নাম মেবি নাজ, আর উনি নাজ ছিল না, ভুলে গেছিলাম। যাই হোক, তো উনি ইউটিউবের নাম ছিল হলো নাজ ডেইলি। উনি প্রতিদিন এক মিনিটের ভিডিও দিত, সারা পৃথিবী ঘুরতে ঘুরতে ঘুরতো, এবং 1 মিনিটের একটা ভিডিও দিত। ঠিক আছে? তারপরে যদি আমরা টেক রিলেটেডে যাই, তাহলে মার্কেস ব্রাউনি এর নাম আমরা অনেকেই শুনেছি। ঠিক আছে? তো উনি কি করেছেন, উনি নিজের নাম দিয়ে এইটি টেক রিলেটেড ভিডিও আর কি চ্যানেল আর কি রেডি করেছে। আর যারা গেম রিলেটেড বা এরকম টাইপের এর সাথে যুক্ত আর কি আছেন, তারা তো নাম একজন খুবই বড় ইয়ের নাম তো জানেন, কন্টেন্ট ক্রিয়েটরের নাম জানেন, তার নাম হলো পিউডিপাই। ঠিক আছে? তো পিউডিপাইয়ের নামের কোনো মিনিং নেই। এখন যে আর কি রানিং করছেন, তার নাম হলো ফিলিক্স। ঠিক আছে? সে সে একজন সুইডিশ এর কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু সে নিজের ইউটিউবের চ্যানেলের নাম দিয়েছেন হলো পিউডিপাই। ওকে। তো এটার দ্বারা আমরা কি বুঝলাম, যে আপনি কি নাম দিবেন এটি হলো সম্পূর্ণ আপনার নিজের চয়েস, কিন্তু আপনি যার নাম দিচ্ছেন সেটা দিয়ে কিন্তু আপনাকে মানুষ
মনে রাখবে এবং মানুষ আপনাকে চিনবে। আমরা কি নামের সেন্সটি বুঝতে পারলাম? আমাকে একটু বলবেন কমেন্টে। নামটি কিন্তু ইউনিক হতে হবে, এবং নামটি যাই দিবেন, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু নামটি যাতে সবাই মনে রাখতে পারে, ঠিক আছে? এবং মিনিং থাকতে হবে, সেটাও কিন্তু অলওয়েজ না। তো ফয়সাল ভাইয়া, আপনি কি দিতে চাচ্ছেন? গেমিং। শুধু গেমিং? হ্যাঁ, গেমিং চ্যানেল। গেমিং এক্স ফয়সাল, এরকম। ফয়সাল গেমিং? গেমিং এক্স ফয়সাল। ওকে, ভাইয়া দিতে চাচ্ছি গেমিং এক্স ফয়সাল। FY। আপনি লেখেন ভাইয়া। তো আমরা দেখতে পাচ্ছি যে ওনার নেমের নাম উনি দিয়েছেন। এটা দেখে আপনি খুশি? জি। ওকে। এবং ভাইয়ার হ্যান্ডেল কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, যেটা দিয়ে ইউটিউবে সার্চ দিলে আর কি পাওয়া যাবে, ঠিক আছে? হ্যান্ডেলটা কি এটা আমরা পরবর্তীতে আরো জানবো, অনেকটা আমাদের ইউআরএল এর মতো, ঠিক আছে? ইউটিউবে সার্চ দিলে ওনার, এটি দিয়ে সার্চ দিলে কিন্তু পাওয়া যাবে। দেখতে পাচ্ছি ওনার নামের সাথেই কিন্তু মিলে গেছে। ওকে, তো আমাদের এখানে আর কিছু করার দরকার নেই। আমরা কি করব, জাস্ট ক্রিয়েট চ্যানেল যে বাটনটি আছে আমরা ক্লিক। তো দেখেন, গেমিং এক্স ফয়সাল একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, আমরা এই জি বাটনে আমরা ক্লিক করছি। এরপরে ইউটিউব স্টুডিও আছে যে, এখানে আমি ক্লিক করছি। তো এই কারণে আমি বললাম, যাতে ইউটিউব স্টুডিও অ্যাপটি নেই, যদি ব্রাউজার দিয়ে আপনাদের কঠিন মনে হয় তাহলে ইউটিউব স্টুডিও অ্যাপটি ডাউনলোড করে নেবেন। না হলে আপনারা ইউটিউব ব্রাউজার দিয়ে কিন্তু বাকি কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? তো আমরা ইউটিউব স্টুডিও অ্যাপে যাচ্ছি, বা ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। তো আপনার তখন এই ইন্টারফেসটি আসবে, ঠিক আছে? তো এটা হলো আপনার চ্যানেল ড্যাশবোর্ড বা ইউটিউব স্টুডিও। এখানে এসে আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা সেটিংসে যাব। কোথায় যাব? সেটিংসে। তো সেটিংসে গিয়ে আমরা কি কি করব? মনে করেন আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দিবে, তার আপনার ইউটিউবের যে কোনো এসইও হোক বা যে কোনো একটি কাজ করতে দেওয়ার। তো ফার্স্টে আপনার কি করতে হবে, তার ইউটিউবের এক্সেসটা নিতে হবে, তাই না? তো এই ইউটিউবের এক্সেসটা কিভাবে নিবেন? তো ফার্স্টে আমরা সেটিংসে আসলাম, এরপর পারমিশন দেখতে পাচ্ছি, পারমিশনে আমরা পারমিশনে ক্লিক করার পরে এখানে নর্মালি ওনারটা এখন খুবই স্টিল হয়ে গেছে, আগে ওনারটা থাকতো না। তো ইজিলি কিন্তু আমরা এখান থেকে, যদি ওনার লেখা না থাকে, যদি দেখেন ওনার এখানে ওনার না লেখা থাকে, তাহলে আপনি কিন্তু এই ইউটিউবের চ্যানেলটি অন্য যে কাউকে ট্রান্সফার করে দিতে পারেন, ঠিক আছে? তো আমরা যেটা বলবো বা আমাদের ক্লায়েন্টকে গাইড করব, যে এখানে ইনভাইট অপশন দেখতে পাচ্ছে সবাই, জি। বাকি যারা আছে মোবাইলে তারা দেখতে পাচ্ছেন? মেবি সবাই দেখতে পাচ্ছেন। তো ইনভাইটে আমরা ইনভাইটে ক্লিক করে আমরা এখানে কার মেল দিব, যদি এটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল হয় মানে আমাদের মেল দিব, তাই না? তো মনে করেন আমি আমার মেল দিচ্ছি, ঠিক আছে? তারপরে আমি এখানে কি হিসাবে ওনার এই ইউটিউব চ্যানেলটির অ্যাক্সেস নিব? ম্যানেজার, মানে আমি সবকিছু কন্ট্রোল করতে পারবো, শুধুমাত্র ডিলেট কন্টেন্টও করতে পারবো। এডিটরে ডিলেট কোনো কন্টেন্ট ছাড়া বাকি আমরা সব করতে পারি, ঠিক আছে? এডিটর লিমিটেড মানে এই এডিটটাও বাদ হয়ে যায়, ঠিক আছে?
পরে সাবটাইটেল এডিটর দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এডিট করা যায়, রিমুভ সাবটাইটেল করা যায়, কিন্তু বাকি কিছু আর করা যায় না, ঠিক আছে? তো এইভাবে করে আমরা কি দিতে পারি, পারমিশন দিতে পারি। তো মনে করেন ম্যানেজার হিসাবে নিয়ে আমরা এখানে ডান বাটনে ক্লিক করতে পারি। ডান বাটনে ক্লিক করলে কি হবে, আমার মেইলে একটি মেসেজ চলে যাবে যে এই চ্যানেল থেকে এক্সেসের জন্য একটি মেসেজ এসেছে। বুঝতে পেরেছি? তো আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি করব, আমাদের ক্লায়েন্টকে বলবো আপনার জিমেইলে, আপনার ইউটিউব চ্যানেলে আমাকে এক্সেস দিন, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারলাম কিভাবে এক্সেস নিব। এরপরে আমরা কি করব, আমরা জেনারেলে গিয়ে দেখতে পারি যে এটি কোন বিষয়ে আছে। তো আমরা ইউএসডি আর ইউএস ডলারে টাকা নিচ্ছি, তাই আমরা ডলারে রাখবো। তারপরে আমরা চ্যানেলে আসবো। চ্যানেলে কান্ট্রি আমরা এখন কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে ইনকাম করা যায়, এক সময় যেত না। তো বাংলাদেশ থেকে ইনকাম করা যায় তাই আমরা বাংলাদেশ রাখছি, ঠিক আছে? এরপরেও কিওয়ার্ড। তো যেটা আমি বুঝলাম, আমাদের ভাইয়া গেমিং রিলেটেড চ্যানেল আর কি করতে চাই, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের পুরো চ্যানেলটা আর কি গেমিং রিলেটেড কিছু একটা দিতে হবে, ঠিক আছে? তো আমাদের এখন চিন্তা করতে হবে কিছু গেমিং রিলেটেড কিওয়ার্ড। আমি একটু ইয়ে করি, 1 মিনিট। 1 মোমেন্ট। এখানে যে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড, তো এখানে যে কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করব এগুলো হলো সেই সব কিওয়ার্ড যেগুলো মানুষ, কেউ যদি সার্চ দেয় তাহলে আমাদেরকে খুঁজে পায়। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা কি নাম দিব, ভাইয়ার ইউটিউব চ্যানেলের নাম। তো ভাই আপনার ইউটিউব চ্যানেল নামটা লেখেন, আমি ছেড়ে দিয়েছি। ওকে, ভাইয়া লিখেছেন। আর আমরা কি দিতে পারি, যেমন দিতে পারি, আপনি পিসি গেম দেবেন নাকি? হ্যাঁ, আহ, পিসি। তো আমরা এখানে দিতে পারি বেস্ট পিসি, বেস্ট পিসি গেমস 2025, ঠিক আছে? এটা দিলাম। তারপর এখানে দিতে পারি অ্যাফোর্ডেবল গেমিং সেট আপ ফর বিগিনার্স, ঠিক আছে? যেগুলো সার্চ দিলে আপনার পেজ আসতে পারে আর কি, ঠিক আছে? তারপর দিতে পারি গেমিং টিপস অ্যান্ড ট্রিক্স ফর বিগিনার্স, এরকমই হবে না আপনার গেমিং গেমিং চ্যানেলটা? জি। তারপরে আপনার টপ ট্রেন্ডিং গেমস ফর স্ট্রিমার্স, হাউ টু গেম অন বাজেট অন বাংলাদেশ, ঠিক আছে? এগুলো আমরা যে কন্টেন্ট লিখলাম, এখানে আরো অনেক লিখতে হবে, ঠিক আছে? এগুলো যে আমরা লিখবো ভাই, আপনি পরবর্তীতে নিচে আর কি দিবেন, ঠিক আছে? আমরা তো এখন বেশি ইউজ করতে পারবো না। এটা আপনি নিজে পরবর্তীতে কমপ্লিট করবেন নিজে চিন্তা করে, ঠিক আছে? আচ্ছা। গেমিং ওয়াক থ্রু ইন বাংলা, বাংলা না? বাংলা। ওকে, বাংলাতে।
তো আমরা এখানে যে দিলাম, এগুলো আমরা কিছু কিওয়ার্ড রেডি করব। তো আমরা ফার্স্ট এন্ড ফরমোস্ট কি করতে পারি, আমরা কিছু আম, আমি যদিও আর কি অত প্রিফার করি না, তারপর আমরা কিন্তু কিছু এক্সটেনশন ব্যবহার করতে পারি, ঠিক আছে? এর কিন্তু কিছু এক্সটেনশন ব্যবহার করতে পারি, অনেকে কিন্তু অনেক টাইপের এক্সটেনশন ব্যবহার করতে পারে। ওয়াইমেট আছে, ঠিক আছে? আরো অনেক এক্সটেনশন আছে, ভিডিও মেট আছে। ওকে। তো এইগুলো এক্সটেনশন আপনি চাইলে ব্যবহার করতে পারেন, আমি অত ব্যবহার করি না, কারণ এইগুলো কিন্তু প্রায় পেইড এক্সটেনশন। ওকে। তো যারা একটু পেইড এক্সটেনশনের প্রতি ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে? এবং এগুলো পেইড এক্সটেনশন মোটামুটি কিন্তু কাজে আর কি লাগে। আর যদি আপনারা পেইডে না যেতে চান, আমরা অলরেডি কেজিআর দেখেছি না, কেজিআর ব্যবহার করে কিন্তু আমরা গুগলের যে র্যাঙ্ক যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দিতে পারি। আমরা কি বুঝতে পেরেছি? মেবি আমরা কিছুটা বুঝতে পেরেছি। তো ইউটিউবে আসলে আমাদেরটাও ইউটিউবে কিন্তু অনেকেই সার্চ দিয়ে পায়, ঠিক আছে? তো এগুলো আমাদের কন্টেন্টের জন্য না, আমাদের পুরো চ্যানেলের জন্য। আমরা ক্লিয়ার? কিওয়ার্ড গুলো, কিওয়ার্ড কিন্তু এটি ইউটিউবের মেন জিনিস। মেবি আমরা বেশি ক্লিয়ার। কেজিআর, জি, কিওয়ার্ড গোল্ডেন রেশিও আমরা পড়েছি না সারাদিন ভাইয়া? হ্যাঁ। ফসল ভাই বলে গেছেন না? না, জাস্ট পড়ছে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তো আমরা এখানে তারপরে আমরা অ্যাডভান্স সেটিং যে আছে এটি আমরা এই পাশে আসব। এখন আমি আবার একটু ক্লিয়ার করি, যদি আপনারা সবাই ভুলে যান। আমরা যে কেজিআরটা টেকনিক ব্যবহার করি, এটা কোথায় ব্যবহার করি? গুগলের না? তাহলে গুগলের। কেজিআরটা যে থাকবে, এটা কোনটার র্যাঙ্কিং দিবে, ইউটিউবের নাকি গুগলের? গুগলের। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ইউটিউবের আমাকে কি দিবে কেজিআর? আমরা কি কেজিআর টেকনিক ইউটিউব থেকে পাবো? অর্ধ কথা, সার্চ অপশন থেকে। না না, ওরূপে পাবো না। কেন পাবো না? কারণ আমরা ওখান থেকে কিন্তু কেজিআর টেকনিক ব্যবহার করে ইউটিউব থেকে কিন্তু পাচ্ছি না, ঠিক আছে? কেজিআর টেকনিক শুধুমাত্র সোললি ফর গুগল, ঠিক আছে? বল। কিন্তু জি। অনেকেই কিন্তু আমরা কি দেখি, গুগল থেকে ইউটিউবে আসে না। হ্যাঁ। তো সেটা চিন্তা করে আমরা কেজিআর টেকনিক ব্যবহার করতে পারি এবং এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আসতে পারি। বিষয়টি ক্লিয়ার হয়েছি? জি। কিন্তু শুধুমাত্র আমরা যদি ইউটিউবে থেকে নিতে চাই, সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো, ঠিক আছে? শুধুমাত্র ইউটিউব স্পেসিফিক কিওয়ার্ড আমরা কিভাবে নিতে পারি। ওকে। আর আমরা তো জানলাম কিছু এক্সটেনশন আছেই, পেইড এক্সটেনশন যেগুলো আছে সেগুলো তো আমি বললাম, আরো গুগল ইউটিউবে সার্চ দিলে আরো পাবেন। ওকে। এবং ওখান থেকে আপনারা আরো বেশি টার্গেটেড পাবেন। ওকে, ঠিক আছে। তো এখন হলো আমরা এই যে সেকশনটি আছে, এই সেকশনটি নিয়ে আমরা কথা বলি। তো এখানে কি কি লেখা আছে, যে আপনাদের যে কন্টেন্টটি আছে, আমি বাংলায় করে দিই তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমটি আছে, আপনার কন্টেন্টটি কি বাচ্চাদের জন্য? প্রথমটা হলো হ্যাঁ, আমার কন্টেন্ট বাচ্চাদের জন্য। নেক্সট হলো না, আমার কন্টেন্ট গুলো বাচ্চাদের জন্য না। আর পরের কন্টেন্টটি হলো, পরেরটি লেখা আছে আমি হ্যাঁ, আমি প্রতিটি জিনিস, প্রতিটি ভিডিওতে আমি সিলেক্ট করব কোনটি বাচ্চাদের জন্য আর কোনটি বাচ্চাদের জন্য না। এই বিষয়টি কেন আসলো? মনে করেন আপনি একটি ভিডিও রেডি করলেন, সবার কাছে প্রশ্ন করছি, একটি ভিডিও রেডি করলেন, ঠিক আছে? তো ভিডিওর মধ্যে একজন ব্যাড কমেন্ট করলো, আমরা ব্যাড ওয়ার্ড তো বুঝতে পারলাম, ঠিক আছে না? তো ব্যাড ওয়ার্ড ইউজ করলো। তো এই যে একজন কমেন্টার ব্যাড ওয়ার্ড ইউজ করলো, তো আমাকে একটু সবাই বলেন, এই দোষটা কার? যে ভিডিও দিয়েছে, একটি সুন্দর ভিডিও দিয়েছে তার, নাকি যে ব্যাড কমেন্ট করেছে তার? আমাকে একটু সবাই বলেন তো। যে কমেন্ট করছে সে। ফয়সাল ভাইয়া বলছেন যে কমেন্ট করছেন সে সে আর বাকিরা একটু বলেন তো, আমি সবার উত্তর দেখে তারপর আমি বলবো। সবাই কমেন্ট করেন, আমি দেখি সবার কি ইয়ে, যে ভিডিও মেক করেছে তার দোষ, নাকি যে কমেন্ট করেছে তার দোষ? যে আপনি মনে করেন একটা বাচ্চা জাস্ট একটা চকলেট কিনেছে, এরকম একটা ভিডিও দিয়েছে, ঠিক আছে? তো এরকম একটা ভিডিওতে একজন ব্যাড কমেন্ট করলো, তো এটা আসলে দোষটা কার? সবাই বলেন, সবাই বলেন, সবারটা আমি দেখি।
আমরা এখানে মাত্র দুইজন দেখছি। আব্দুল ভাইয়া বলছেন ভিডিও দিছে যার, আবির এইচ ভাইয়া বলেছেন যে কমেন্ট করেছে তার, এবং এল ভাইয়া বলেছে যে ভিডিও দিয়েছে তার। তো এখানে আমরা তিনজন ভাইয়া দেখতে পাচ্ছি, বাকিরা আর কি অত বেশি কেউ কিছু বলছে না। তো ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, উনি বলছেন যে এই যে ভিডিওটি আছে, ওকে সঞ্জিত বাবু বলছেন যে কমন দিছে তার। তো ইউটিউবের অনুযায়ী যে ভিডিও দিয়েছে তার দোষ, যে তার এখানে কেন একটা মানুষ ব্যাড কমেন্ট দিয়েছে। বুঝতে পেরেছি। তো এটার জন্য অনেক ঝামেলা ঝামেলা হয়েছিল, পরবর্তীতে তারা এই অপশনটি নিয়ে এসেছে। ঠিক আছে, যে আপনার ভিডিওতে আপনি সিলেক্ট করবেন যে কেউ কমেন্ট করতে পারবে নাকি পারবে না। তো আপনার কমেন্ট যদি বাচ্চাদের হয়ে থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশনটি অফ করে দিবেন, তাহলে কেউ ব্যাড কমেন্ট শিখতে পারবে না। এবং আপনি যদি আপনার কমেন্ট থেকে, আপনার ভিডিও থেকে কমেন্ট সেকশনটি উঠিয়ে দেন, পরে কেউ যদি ব্যাড কমেন্ট করে, তাহলে তো বাচ্চারা দেখার পসিবিলিটি কম হয়ে যাবে, এবং আপনার উপরে দোষ আসার পসিবিলিটি কম হয়ে যাবে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি? জি। আশা করি বুঝতে পারছি। এখন আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি? আমরা কি জানি কতভাবে ইউজ করতে পারি? এমন একটি কন্টেন্ট দিলেন যেটি আমরা বেশি বেশি কথা আর কি আসতে পারে, তো এরকম আমরা দিয়ে দিলাম ওটা বাচ্চাদের জন্য। বুঝতে পারছি। তাহলে সেখানে কেউ কোনো কথা বলতে পারবে? কথা বলতে পারবে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? জি। এটা কিন্তু প্রায় আমরা দেখি অনেক ভিডিওতে কোনো কমেন্ট নেই। তো বুঝতে পারছি কেন কমেন্ট থাকে না। মেবি আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারছি। তো আপনার এই অপশনটি সিলেক্ট করে রাখবেন, যেটির আপনি কমেন্ট চান সেটি রাখবেন লো দিয়ে, আর যেটি কমেন্ট না চান সেটি আপনি এস। ইয়েস দিয়ে রাখবেন। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি কমেন্ট অফ আর কমেন্ট অন। ওকে, তারপরে এখানে আমরা দিতে পারি যে যদি আমাদের কোনো ব্যাড ওয়ার্ড থাকে, তাহলে এটা যাতে অটোমেটিক না দেখায়, এটা আমরা দিয়ে রাখতে পারি। এটা আমি আবার দিলাম না। তারপর এটা আমরা টিক চিহ্ন দিব না। ঠিক আছে, এটা আর যদি ইচ্ছা হয় আপনি দিতে পারেন। অনেকের জন্য সমস্যা সেটা হলো শুট টাইপের কোনো অ্যাড আর কি যাতে না দেখানো হয়। ঠিক আছে, তো আপনার যদি হুম। প্রবলেম হয় তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন। ঠিক আছে, আমার হলো আমার অ্যাকচুয়ালি হলো। ঠিক আছে, তো আপনার যদি আচ্ছা। মনে হয় তাহলে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দিব। থাক, লাগবে না। ওকে, ঠিক আছে। তারপরে হলো অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা আমরা অবশ্যই টিক চিহ্ন অফ করে দিব। ঠিক আছে, তো এটা হ্যাঁ। যদি টিক চিহ্ন আমরা অফ করে দেই, এটার দুইটা নেগেটিভ দিক আছে। একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। দুই ধার তলোয়ার আমরা দেখেছি না? এটা কিন্তু দুই ধার হ্যাঁ। তলোয়ার। ওকে, হ্যাঁ। তো এটা কেন? আপনি যদি এটা টিক চিহ্ন উঠিয়ে দেন, যেমন অন্যরা আপনার কন্টেন্ট ইউজ করতে পারবে না, আপনিও কিন্তু আপনার কন্টেন্ট ইউজ করতে পারবেন না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? হ্যাঁ। আমরা অনেককে কি দেখি যে নিজের ভিডিওটা কেটে কয়েকদিন পরে আবার ভিডিও দেয়। ইউটিউবে কি আমরা হ- দেখেছি? হ্যাঁ, আছে। আছে না? কিন্তু অনেক। তাদের কিন্তু কোনো প্রবলেম কিন্তু হয় না। কেন হয় না? তারা কিন্তু নিজের কন্টেন্ট রিইউজ দিয়ে রাখে। ঠিক আছে, আর যারা রিইউজ না দেয় তাদের কিন্তু পরবর্তীতে মনিটাইজেশনের সমস্যা হয়। এটা তারা জানেও না যে আসলে কেন সমস্যা হয়। অনেকে তো দিচ্ছে, আমারটা কেন হচ্ছে? তো কেন হচ্ছে আমরা বুঝতে পারছি। তারা কিন্তু না বুঝে দেয়, আমি কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম। ওকে, আপনাদের তো সুদীপ স্যার আছে, সবার তো নেই। তো বুঝতে পারছি আমরা। জি। তো আমরা বিষয়টি একটু খেয়াল রাখবো। যদি আমরা এটা দিয়ে রাখি, তাহলে এটা যদি টিক চিহ্ন দিয়ে রাখি, আমরা নিজেদের কন্টেন্ট আবার রিইউজ করতে পারবো, কিন্তু বেশি রিইউজ করব না, একবার বা দুইবার। ঠিক আছে, জি। তো আমি এটা উঠিয়ে দিলাম, তো আপনারটা কিন্তু রিইউজ করতে পারবেন না। ওকে, ওকে। আর যদি আমরা এর পরেরটা থার্ড পার্টি যেটা আছে, এটা যদি আমরা টিক চিহ্ন দিয়ে দেই, তাহলে আমাদের যে কন্টেন্টটি আছে তাহলে সেটা তারা এআই এর জন্য ট্রেন্ড করতে দিবে। তো এটাও আমি কি করলাম না, টিক চিহ্ন দিলাম না। তারপর আমরা এর পরের অপশনে আসি। স্ট্যান্ডার্ড ফিচার অটোমেটিক অন করা থাকে, এবং সেকেন্ড ফিচার হলো ইন্টারমিডিয়েট ফিচার। ইন্টারমিডিয়েট ফিচারে কি, যে আমার যে অপশন থাকবে, আমরা কাস্টম থাম্বনেল, যেমন আমার
প্রতিটি ইউটিউবে দেখবেন যে নতুন নতুন সুন্দর সুন্দর থাম্বনেল দেওয়া থাকে, তাই না? এবং দেখবেন যে নামের মধ্যে কিন্তু প্রতিটি চ্যানেল, প্রতিটি ভিডিও যে দেওয়া থাকে তার মধ্যে আপনি দেখেন না যে কন্টেন্টের নাম্বার এবং আলাদা করে যে দেওয়া থাকে। তো এগুলো আমি কিভাবে দিই? আমি কাস্টম ভাবে থাম্বনেল করে দিই, তাই না? তারপর আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন এবং একটি ভিডিও 15 মিনিটে বেশি করতে পারবেন। তো এটি আমাদের অ্যাক্টিভেট করা লাগবে। তাই আমাদের মোবাইল নাম্বারটা আমরা অন করব, ভেরিফাই দিয়ে আপনার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। তো আপনার মোবাইল নাম্বারটা আগে লিখবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার একটি কোড আসবে, কোডটি দিবেন। বাংলা লিঙ্ক সিমকো 86 11 57। কলও আসতে পারে, কল ধরবেন, হ্যাঁ ওকে। সাবমিট বাটনে ক্লিক করেন। তাহলে ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। আমরা এটা কেটে দেই এই উইন্ডোটা। আমরা আবার ফিচার্ড এলিজিবিলিটিতে যাই। দেখেন এটা অটোমেটিক অন হয়ে গেছে। এরপরে হলো অ্যাডভান্সড। এগুলি ঢোকা। অ্যাডভান্সে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডভান্সটা যদি ওপেন হয় আমাদের আইডিটা ক্লেম করা যাবে। এক্সটার্নাল লিংক আমরা দিতে পারবো, এমবেডেড লাইভ স্ট্রিম আমরা করতে পারবো, ক্রিয়েট লাইভ স্ট্রিম ডেইলি করতে পারবো, ক্রিয়েট মোর শর্ট আমরা প্রতিদিন বেশি শর্ট দিতে পারবো, ডিফারেন্ট ডিফারেন্ট থাম্বনেইল আমরা করতে পারছি, আপলোড ডেইলি ভিডিও করতে পারবো এবং এলিজিবল ফর মনিটাইজেশন এই অ্যাপ্লিকেশনটা আমরা করতে পারবো। ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের কি কি লাগবে? আমরা প্রথম অপশনটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি, তাই না? জি। ইন্টারমিডিয়েট অপশনটা কমপ্লিট করে ফেলেছি। নেক্সট হলো নত ভিডিওর ভেরিফিকেশন লাগবে। তারপরে হলো আমাদের ভ্যালিড আইডি লাগবে। এই ভ্যালিড আইডি কিন্তু স্মার্ট আইডি না, এই ভ্যালিড আইডি কি পাসপোর্ট। ঠিক আছে? এখানে যতই সে বলুক ভ্যালিড আইডি, এটা কিন্তু আপনারা কখনো মনে করবেন না যে স্মার্ট আইডি দিয়ে পার পেয়ে যাবেন। এটা কি লাগবে? ডাইরেক্ট পাসপোর্ট। এর সাথে কি লাগবে? চ্যানেল হিস্টোরি। চ্যানেল হিস্টোরি বলতে আপনার প্রতিদিন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলের ভালো গ্রোথ আছে, 2 থেকে 3 মাস, 2 মাস লেখা আছে। তো 2 মাসের ভালো গ্রোথ যদি থাকে, এর সাথে আবার পাসপোর্ট থাকলে আপনি এটির জন্য অ্যাক্সেস করতে পারবেন। তো এটা আমরা এখন করতে পারছি না, ঠিক আছে? তো আমরা এখন সেভ বাটনে ক্লিক করি। আমাদের নর্মাল সেটিংসটি কমপ্লিট হয়ে গেছে। পাসপোর্ট দিয়ে কি হবে আমি আবারও বলছি। আমার তো পাসপোর্ট নাই। আমরা এখানে কি কি করতে পারবো? যদি আমাদের ভালো চ্যানেলের গ্রোথ হয় 2 মাসের মধ্যে, তাহলে আমরা আমাদের আইডি ক্লেম করতে পারবো। এটা আমার নিজের ক্লেম, নিজের আইডি। তারপর আমাদের ডেসক্রিপশনে আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে, ঠিক আছে, ফেসবুক, লিঙ্কডইন, এগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া লাগে না? জি। এটা আমরা দিতে পারবো। আমরা আরো লাইভ স্ট্রিমগুলো আমাদের ডেসক্রিপশনে লিখতে পারবো। আমরা বেশি করে প্রতিদিন বড় বড় লাইভ স্ট্রিম করতে পারবো, ঠিক আছে? বেশি করে শর্ট দিতে পারবো। তারপরে বেশি করে টেক্সট আর সুন্দর সুন্দর প্রতিদিন বেশি করে থাম্বনেল দিতে পারবো। বেশি বেশি করে আমরা ভিডিও প্রতিদিন ডেইলি দিতে পারবো। লাইভ স্ট্রিম কি? লাইভ স্ট্রিম হলো আপনি ভিডিওতে লাইভ করা, বুঝছেন? আমরা যে লাইভ ক্লাস করছি না আব্দুল সামাদ ভাইয়া, আমরা লাইভ ক্লাস করছি না, আমরা জুমে লাইভ ক্লাস করছি, তাই না? তো ইউটিউবে যদি আপনি লাইভে সবার সাথে গল্প করেন এটাকে কি বলে? লাইভ স্ট্রিম। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে হলো এলিজিবল ফর মনিটাইজেশন, এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। আর আপনার মনিটাইজেশন অন হয়ে গেছে, তাহলে আপনার অ্যাপ্লাই করতে হবে না? তো অ্যাপ্লাই করার জন্য আপনার যোগ্যতা পাওয়া লাগবে না? মেবি যোগ্যতা পাওয়া লাগবে।
আবির, এইচ, রিয়াদ ভাই, আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি? তো আমাদের এইগুলো কারণে আমাদের লাগতে পারে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছি। যদি আপনার ভালো চ্যানেলে গ্রোথ থাকে তখন আপনার পাসপোর্টটা দরকার পড়বে। ওকে, ভেরি। তা আমরা আমাদের নর্মাল সেটিংস কমপ্লিট করেছি। এখন বিষয়টি হলো, আমাদের তো প্রতিদিন এখন ভিডিও আপলোড করা শুরু করব। এখন মনে করেন যেমন কিছু কিছু সেটিংস আছে বা কিছু কিছু লেখা আছে আমাদের প্রতিদিন দেওয়া লাগবে না। মনে করেন নাম হতে পারে, ডেসক্রিপশনে লেখা হতে পারে, এগুলো কিছু প্রতি ভিডিওতে সেম থাকবে, তাই না? তো আমার যদি প্রতি ভিডিওতে সেম থাকে, তো আমার প্রতিদিন যদি সেম জিনিসে লেখা লাগে, বিষয়টি টাইম কনজিউমিং না? তো আমরা যদি এমন একটা জিনিস করে রাখতে পারতাম যেটা প্রতি ভিডিওতে অটোমেটিক আসতোই, তাহলে আমাদের জন্য বেটার হতো না? ফসল ভাই, কি মনে হয়? জি, বেটার। যেটা প্রতি ভিডিওতে সেমই হবে, তাহলে আমি আগে থেকে লিখে রাখি, যেটা আমার ক্লিক করলেই অটোমেটিক চলে আসতেছে। চলে আর আসতেছে। আবার প্রতি ভিডিওর জন্য আমি জাস্ট নতুন ভিডিওর কন্টেন্টটি দিয়ে রাখছি, আমার জন্য বেটার হয়। সবার কি মনে হয়? তো এই চিন্তাটি ইউটিউব করে ইউটিউব ডিফল্ট নামে একটি অপশন দিয়ে রেখেছে। এটা কি দিয়েছে? ইউটিউব ডিফল্ট। ঠিক আছে? যে ক্রিয়েটররা প্রতিদিনের ভিডিওর জন্য একটা টেমপ্লেট টাইপের করে রাখবে, যেটা সব ভিডিওর জন্য সেম জিনিস থাকবে, জাস্ট কি করবে, প্রতিদিনের জন্য চেঞ্জ করবে। তো সেটা আমরা কিভাবে পাবো? আমরা সেটিংসে আবার যাব। কোথায় যাব? সেটিংসে। সেটিংস থেকে আপলোড ডিফল্ট দেখতে পাচ্ছি। জি। আপলোড ডিফল্টে আমরা ক্লিক। তো এখানে আমাকে টাইটেল লিখতে বলছে। টাইটেলে আমরা কি লিখবো? তো টাইটেলে আমরা মনে করেন, চ্যানেল নাম। হ্যাঁ, চ্যানেলের নেম। তো আমরা এনে এই চ্যানেলের নেম, হ্যাঁ চ্যানেল নেম লিখতে পারেন, ভেরি গুড। তো এবার এটা টান দিয়ে আপনি লেখেন ফয়সাল গেমিং এক্স ফয়সাল, না? তো এটি যেহেতু প্রতি এখানে আমরা লিখে রাখি একটু, টাইটেল অফ দ্য কন্টেন্ট। কন্টেন্ট। ঠিক আছে, বানান ভুল হয়েছে, মানে কন্টেন্ট। ঠিক আছে, তার প্রতিদিন কি করলেন? এইটুকু বাদ দিয়ে দিয়ে বাকিটা লিখবেন। তা এইটুকু আপনার লেখা লাগবে, তাই না? তো ডেসক্রিপশনে আমরা কি লিখবো? ডেসক্রিপশনে আমরা কি লিখছি প্রথমে? ডেসক্রিপশন অ্যাবাউট আওয়ার কন্টেন্ট, তাই না? জি। যে আমাদের যে ভিডিওতে আমরা কি করছি সেটার আমরা সুন্দর মতো ডেসক্রিপশনটা লিখবো। এরপরে আমরা কি লিখবো? আমরা ট্যাগস লিখবো। ট্যাগস যেগুলো থাকবে ট্যাগস লিখবো। তারপরে আমরা যে জিনিসগুলো লিখে রাখতে পারি, সোশ্যাল মিডিয়া, যেটা আমরা এখন দিতে পারছি না, কারণ আমাদের এখনো সম্পূর্ণ অপশনগুলো নেই। কিন্তু যখন অপশনগুলো থাকবে, কারণ আমাদের এখন অ্যাক্সেস নেই, যখন অপশন থাকবে তখন আমরা ফেসবুক দিতে পারি। এখন কেন নেই আমি এটা আপনাদের দেখিয়ে দিই। মনে করেন আমরা এখন ভাইয়ার ফেসবুক এখানে আছে না? এখানে নেই। এখানে নেই। তো আমরা এটার মধ্যে আছে, ইয়ে, ব্রেভো। এটা না, না, আমি ছেড়ে দিয়েছি। আপনি লিঙ্কটা নিয়ে আসেন। ওকে, ভাইয়া নিয়ে আসছে, তো আমরা এখানে যাচ্ছি।
তারপর ধরুন ফেসবুক, ফেসবুকে লিঙ্ক দিলে দেখি নেয় নাকি। ওকে, নিয়েছে, আমরা দেখি সেভ করে দেখি তো। ওকে, নিয়েছে। আমরা আবার যাই। ঠিক আছে, ভাগ্য ভালো নিয়েছে, আমরা আবার আপলোড ডিফল্টস যাই। তো এই যে এমন ফেসবুকে নিয়েছে। তো এভাবে আমরা আরেকটা নেওয়ার ট্রাই করি যদি নেয়। তো এভাবে করে আমরা লিঙ্কডইন, টুইটার এগুলো দিয়ে ট্রাই করব, ঠিক আছে। তো এটা আমাদের কি গেল, সোশ্যাল মিডিয়া। ওকে, জি। যদি নেয় তো ভালো। আর লিঙ্কডইনটাও দিয়ে দিবেন পারলে। লিঙ্কডইন আপাততই আছে, দিব না। তারপরে আর সোশ্যাল মিডিয়া যদি টুইটার আমরা সামনে ক্লাস করব, তখন টুইটার দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে করে আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিব। তারপর হলো টাইম স্ট্যাম্প। আমাকে একটু সবাই বলেন তো, টাইম স্ট্যাম্প সম্পর্কে কি আমাদের আইডিয়া আছে? না। টাইম স্ট্যাম্প কাকে বলে? আমরা টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টার আমরা দেখি নাই ইউটিউবে, টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টার দেখিনি। তো আমরা একটা ইউটিউবে যাই, একটু সার্চ করি। মনে করেন এখানে আমি একটা ভিডিও দেখেছিলাম কয়েকদিন আগেই। ও, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা মানে মনিটরের আমরা রিভিউ। রিভিউ দেখতে পাচ্ছি, মানে মনিটর সম্পর্কে লিখেছে। তো এখানে ইন্ট্রো, কম্পিউটার অ্যানালাইসিস, আনবক্সিং, অ্যাসেম্বলিং, এগুলো সবকিছু দেখা যাচ্ছে। তো এখন আপনি মনে করেন এই মনিটরটা কিনতে যাচ্ছেন, ঠিক আছে। তো আপনার মনে হয় যে ডিসপ্লে যে অবস্থাটা, ডিসপ্লে আপনি দেখতে যাচ্ছেন। এমনকি আপনি এখানে খুঁজতে থাকবেন যে ডিসপ্লেটা না। সে কোথায় বলছে। তো এখন সে কি করেছে, সে সুন্দর মতো এখানে লিখে দিয়েছে কোন জায়গায় কি কি সম্পর্কে সে বলেছে। তো আপনার জন্য কি ইজি হলো অ্যাজ এ ভিউয়ার? ইজি জি। হলো না? তো আপনি হ্যাঁ, এখানে হ্যাঁ, ডিসপ্লেতে ক্লিক করলেন, দেখেন এই ডিসপ্লেতে সে ডিসপ্লে নিয়ে এখন কথা বলছে, ঠিক আছে। হ্যাঁ। ডিসপ্লে নিয়ে কথা বলছে না? জি। এখন মনে করেন যে আপনি আউটলুক সম্পর্কে জানতে চাচ্ছেন। আপনি তো এখন আউটলুক যেটা আছে এখানে, বিল্ড আউটলুকে ক্লিক করলেন। বিল্ড আউটলুক সম্পর্কে এখানে সে এখন বলছে। তো এটা হ্যাঁ। যে ইউজার, তার জন্য বেটার না? জি। একইভাবে যদি আমরা এটা চিন্তা করি, কেউ যদি সার্চ দেয় কিউডি মনিটর আনবক্সিং, ওনার কন্টেন্টটি আসার পসিবিলিটি আছে। আছে। কিউডি মনিটর ডিসপ্লে টেস্ট, পসিবিলিটি আছে। আছে, এটাকে ট্যাগ ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো আমরা জি। টাইম স্ট্যাম্প কাকে বলে আমরা ক্লিয়ার হয়েছি। জি। এবং আমাদের কন্টেন্টের মধ্যে আমরা টাইম স্ট্যাম্প দেওয়া ট্রাই করব। তো এই কারণে আমাদের কিন্তু মনে থাকা লাগবে আমরা কোন টাইমে কোন বিষয়টি নিয়ে কথা বলছি, ঠিক আছে। এটা নোট করে করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এভাবে করে করি, তাহলে আমাদের কন্টেন্টে যেমন সুন্দর হবে, আমাদের এসইও অপটিমাইজড হবে, ঠিক আছে। আমরা আশা জি। করি বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো টাইম স্ট্যাম্পটি আমরা অবশ্যই দেখে শুনে তারপরে করব। তারপরে লাস্ট অ্যান্ড ফারমোস্ট আমরা আমাদের কন্টেন্ট নাম্বার দিতে পারি। যারা আমার ফিমেল স্টুডেন্ট আছে তারা কিন্তু একটু চিন্তা করে দিবেন, ঠিক আছে। অথবা ইমেল নাম্বার। ওকে, এখানে যেমন আমরা দিয়ে রাখতে পারি, ভাইয়ার যে ইমেলটা আছে ইমেলটা লিখে রাখেন। তো এখানে আমরা যে ইমেলটা দিব, একবার দিলেই কিন্তু আমার সবগুলো
কন্টেন্টের জন্য দেওয়া হয়ে গেল, ঠিক আছে? আমার কিন্তু বারবার দেওয়া লাগছে না। ওকে। তারপর আমরা ভিজিবিলিটি কি দিয়ে দিব? ভিজিবিলিটি হলো পাবলিক, এরপর হলো ট্যাগ। তো এখানে কিন্তু আমি সব ট্যাগ ব্যবহার করব না। কেন? এখানে আমার কিছু কিছু ট্যাগ আমার কন্টেন্টের কন্টেন্ট। জন্য রেখে পরবর্তীতে ব্যবহার করতে হবে, ঠিক আছে? জি। তো আমরা এখানে মনে করেন আগের মতো ওই যে বেস্ট পিসি গেমস 2025 দিলাম, গেমিং ওয়াক থ্রু, বাংলা, গেম রিভিউ। আর একটা কথা মনে রাখবেন, কিওয়ার্ড কিন্তু ভুল হলেও ওইটাও কিন্তু কিওয়ার্ড। এটা আমি মনে হয় আপনাদের এসইও ক্লাসে বলেছিলাম। এটা কি আমরা বুঝি? জি। বেস্ট এফপিএস গেমস ফর বিগিনার্স, ঠিক আছে? যদি আপনার ভুল হয়, একটা কথা মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল, মানে ম্যান ইজ মর্টাল। ওকে। তো তার মানে সবাই ভুল করবে। তো সেক্ষেত্রে আপনি যদি একটা ভুল কিওয়ার্ড দেন, তার মানে সেই কিওয়ার্ডটিও কিন্তু কাজ করতে পারে। তো এরকম করে আরো আর কি দিবেন, ঠিক আছে? আচ্ছা। কিন্তু আপনি একটু চিন্তা করে রাখবেন, জায়গা ফাঁকা রাখতে হবে আপনার কন্টেন্টের জন্য। কন্টেন্টের জন্য। ওকে। তারপর আমরা সেভ বাটনে, এরপরে আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। এখানে আমাদের কিছু কিছু সেটিংস আছে, আমরা দিয়ে রাখবো। লাইসেন্সড, ইউটিউবের স্ট্যান্ডার্ড লাইসেন্স ক্যাটেগরি কি? ক্যাটেগরি হলো গেমিং। আমাদের হলো গেমিং। তো আমরা এখানে গেমিং যে আছে, গেমিং ক্লিক করছি। আমাদের এক একটা ইউটিউবের জন্য কিন্তু এক একটা, আমার এক এক স্টুডেন্টের জন্য এক একটা, ঠিক আছে? আমি গেমিং দিয়েছি ভায়ার কারণে, যেহেতু ভাইয়া গেমিং টাইপের ইউটিউব চ্যানেল করবেন। যে কমেডি করবেন সে কমেডি, যে এডুকেশন করবে এডুকেশন, যে এন্টারটেনমেন্ট করবে এন্টারটেনমেন্ট। ওকে। তো যে যে টাইপের করবেন সে অনুযায়ী কিন্তু ক্যাটেগরি সিলেক্ট করবেন। ওকে। ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো ভিডিও ল্যাঙ্গুয়েজ হলো আমাদের ইংলিশ নাকি বাংলা দিব? বাংলাদেশের বাংলা দিতে পারেন, আপনি বাংলায় কথা বলবেন। বাংলা। তাহলে আমরা বাংলা সিলেক্ট করলাম। বাংলা কিন্তু দুটো আছে, একটা হলো আপনার ইন্ডিয়ান বাংলা। ইন্ডিয়ান বাংলা, আর একটা হলো নর্মাল বাংলা। তারপরে আমরা এখান থেকে একটি সার্টিফিকেশন দিয়ে দিব, দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড ইন দ্য টেলিভিশন অফ ইউএস, ঠিক আছে? যে আমাদের এই কন্টেন্টটি এই পর্যন্ত বাংলাদেশ, ইউনাইটেড স্টেটসে দেখানো হয়নি। এরপর টাইটেলের ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে দিচ্ছি বাংলা। ওকে। তারপরে হলো আমাদের কমেন্ট। কমেন্ট আমরা এখানে অন রাখবো, এবং বেসিক মডারেশন আমরা এখানে অন রাখবো। একটা অপশন পেলাম না আমি এখনো, সেটা হল ওকে, আমাদের ওই টাইমে দেওয়া লাগবে, এখানে নেই। লোকেশনটা এখানে দিতে পারলাম না। ওকে, আমরা এখানে সেভ বাটনে আমরা ক্লিক করলাম। তো আমাদের বেসিক আপলোড ডিফল্টস কমপ্লিট হয়ে গেল। এখন মনে করেন আপনার একাধিক ইউটিউব চ্যানেল আছে। তো একাধিক ইউটিউব চ্যানেল আপনি যদি একটা চ্যানেল দিয়ে মানে ইউজ করতে চান, তাহলে সেটা কিভাবে করবেন? তো একাধিক ইউটিউব চ্যানেল একটা চ্যানেল দিয়ে যদি কন্ট্রোল করতে চান, তাহলে আপনার সেটিংসে যেতে হবে। তারপরে এখানে কমিউনিটি মডারেশন, এখানে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে চ্যানেল দিয়ে আপনি এই চ্যানেলটি কন্ট্রোল করবেন, তাহলে সেই চ্যানেলের হ্যান্ডেল দিতে হবে। তো মনে করেন আমরা লিড আইডি চ্যানেলের দেই। তো আমরা আবার এখান থেকে ইউটিউব চ্যানেলে যাই।
এখন আজান হচ্ছে, তো আমি একটু মিউটে গেলাম, আজানের জন্য একটু মিউটে গেলাম। ও, তো আমরা দেখতে পাচ্ছি লিড আইটি ইনস্টিটিউট, এখানে আমরা ঢুকলাম। এখান থেকে ওদের যে হ্যান্ডেল আছে আমরা এখান থেকে জাস্ট কপি করে নিলাম, কপি করে কেটে দিলাম। এটা আমরা পেস্ট করলাম। পেস্ট করতেই দেখবো লিডারি ইনস্টিটিউট আসার কথা। দেখতে পাচ্ছি লিডারি ইনস্টিটিউট। যদি আমি ক্লিক করি, তো আমরা এটা সেভ করলে কি হবে? সেভ করলে দেখতে পারবো লিটারি ইনস্টিটিউটের যে কয়জন এডিটর আছে সবার কাছে কিন্তু একটি মেইল চলে যাবে, চলে যাবে। যে এই গেমার এক্স ফয়সাল এই ইউটিউব চ্যানেলটি যাতে তারা মডারেট করে। তো এখানে ম্যানেজিং মডারেটর আছে, স্ট্যান্ডার্ড মডারেটর আছে, এবং অ্যাপ্রুভড ইউজার সবগুলোই কিন্তু আছে। তো আমরা এখানে ডিফল্টসেও দেখলাম যে এখানে ওরকম কিছু আর কি করার কিছু নেই। ঠিক আছে, তো এখানে আমাদের আর করার কিছু নেই, ল্যাব চ্যাট আমরা বেসিক বা এগুলো আর কি ওরকম কিছু নেই আর কি। তো আমরা এখানে আপাতত সব রেডি করে রাখছি, আর যদি আমরা চাই এটাকে বেসিকও রাখতে পারি মডারেশন। এটা ওরকম কিছু আর কি নেই। তো নেক্সট আমরা এইটুকু বুঝতে পারলাম। এরপরে আমরা কি করব? এরপরে আমাদের এই সেটিংস গুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কাস্টমাইজেশন দেখতে পাচ্ছি। নেক্সটে আমরা কাস্টমাইজেশনে ক্লিক করব। সবাই কাস্টমাইজেশন দেখতে পাচ্ছি ডান সাইডে। জি। সবাই দেখতে পাচ্ছি কাস্টমাইজেশন। মেবি সবাই কাস্টমাইজেশন বাটনটি দেখতে পাচ্ছি। তো কাস্টমাইজেশন বাটনে আমি ক্লিক করব। তো এখানে আমাদের ব্যানার সাইজ এবং প্রোফাইল পিকচার দিব। তো ব্যানার সাইজ আর প্রোফাইল পিকচার দেওয়ার সময় আমি একটু সবাইকে একটু বলবো যে যখন আমরা আমি বেশি কিছু করব না আজকে যেহেতু সময় একবারে শেষের দিকে। তো ব্যানার সাইজটা যখন আমরা দিব, তখন আমাদের ব্যানারটা যাতে এরকম করে হয়। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আমি দাগ দিয়েছি যে একটা, আমি আবারও জি। দাগ দিই। এখানের এই পাশে যাতে আমাদের এইটুকু দেখতে পাচ্ছেন না, এইটুকু জি। জি। এইটুকু জায়গায় আমাদের সমগ্র ইনফরমেশন থাকতে হবে। আমরা কি বিষয়টা বুঝি কেন সমগ্র ইনফরমেশন থাকতে হবে? কারণ মোবাইল ডিভাইসে কিন্তু এতটুকুর বেশি দেখা যাবে না। ওকে, তো জি। এইটুকুর মধ্যে আমার যদি সমগ্র ইনফরমেশন না থাকে মোবাইলে দেখা যাবে না, বাকিটুকু আমাদের পিসিতে সবকিছু দেখা যাবে। আমরা সবাই ক্লিয়ার? জি। মেবি আমরা বেশি ক্লিয়ার। তো আমরা এগুলো সব কাজ কোথায় করব? আমরা ক্যানভাতে করব। ঠিক আছে, তো এখানে আমরা ক্যানভা দেখতে পাচ্ছি পিছন দিকে আছে। আমরা ক্যানভাতে যাই। তো আমরা আগে প্রথমে একটি লোগো রেডি করি। তো লোগো রেডি করার জন্য আমরা যে কোনো সাইজই নিতে পারি। ধরেন আমরা 400 দিই, এটা কোনো ব্যাটার না। যাই হোক আমরা স্কোয়ার সাইজ দিব। ঠিক আছে, তো আমরা এখানে 400 নেই, এবং জাস্ট আমরা কোনোভাবে আগে আপাতত একটা লোগো আর কি রেডি করবো। ঠিক আছে, আর আপনি যদি চান নিচে ছবিও দিতে পারেন, এটা কোনো ম্যাটার না। তো আমি আপাতত ডার্ক লোগো একটা নেই। তো এটা আমরা আপাতত নিচ্ছি। এটা উম, নামটা কি জানি, এক্স এক্স টাইপের কিছু আছে। এডুকেশন তো আমাদের খোলা আছে, তো এটা আপাতত নেই। ঠিক আছে, এটা তো গেমিং ভাইবের সাথে যায় না। গেমিং লোগো এটা দিই। ঠিক আছে, আচ্ছা। আর কিছু আছে? এটাও দেওয়া যায়। ঠিক আছে, ফয়সাল না?
FOI। FOI। ঠিক আছে। ওয়াই হবে, আয় যাবে। ও, ফয়সাল। ঠিক আছে। জি। এখানে আমাদের আরেক নিতে হবে, সেটা হলো এক্স। পরে আপনারা সুন্দর মতো করেন, ঠিক আছে। আচ্ছা। আর বেশি বড় করব না, নাহলে দেখা যায় যে স্ক্রিনের উপরে চলে যায়। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে না? সাউন্ড তো ক্লিয়ার হওয়ার কথা, বলছে যে সাউন্ড হোয়ার। সাউন্ড শোনা যাচ্ছে না, সবাই শুনতে পারছেন না? ফয়সাল ভাইয়া তো আমার সাউন্ড শুনতে পারছেন, বাকিরা? হ্যাঁ, বলছে সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, আমরা এটাকে ডাউনলোড করে নিই। কি চলবে না ভাইয়া? হ্যাঁ। ডাউনলোড করি, আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নিই। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে পারি, তাহলে ডার্ক থাকবে না আর কি। ওকে, আমরা ডাউনলোড সে এটা নিয়ে নিচ্ছি ডাউনলোডে। ওকে, আমাদের লোগোটা কমপ্লিট। এরপরে কি আমাদের উপরের কভার ফটো, তো কাবার। কভার ফটোর সাইজ আমাদের কত নিব? কভার ফটোর সাইজ কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। 1024 × 1152, কিন্তু এটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যায় সাইজ। এটা যদি অর্ধেক করি, তাহলে আমাদের সাইজটি আমরা কত পাবো? আমরা সাইজটি দেখি যে এটা যদি আমরা এই যে 1024 × 572 নেই তাও হয়ে, 576 নেই তাও কিন্তু হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ। তো যদি এই সাইজটা নেই তাও হবে, আর যদি এত বড় সাইজ নেন তাও কিন্তু হবে, ঠিক আছে। সেমই হবে। ওয়ান মোমেন্ট। বয়স শোনা যায় না, মিউট। ওকে, তাহলে আমরা এটা নিয়ে আমরা যে কোনো একটি কভার ফটো নেই। আমাদের যেহেতু এটা ডার্ক ছিল, এটি ব্ল্যাক ছিল, আমরা এটা নিতে পারি। ঠিক আছে, এটা আপাতত রাখছি। এখান থেকে আমরা কি করতে পারি, আপাতত আপলোড করি আগে। আপলোড পিক নিয়ে, এটা আমাদের ছিল না ফয়সাল। ওকে, এটা আমাদের সাইজটা ভালো লাগছে, চলবে। আপাতত আমরা সাবস্ক্রাইব
নাও লিখছি, ঠিক আছে। আমি খুব তাড়াহুড়া করছি, না হলে কিন্তু অনেক সুন্দর মতো করা যায়, ঠিক আছে। এবং এই যে বিষয় এটা আছে, এটা কিন্তু আমাদের একটু ছোট করতে হতো, ঠিক আছে। ছোট করে ক্লোজ করতে হতো। যখন আমি ট্রাই করে দেখবো, দেখবো যে জায়গাটা অনেক উম, একটু দেখা যাচ্ছে, এইটুকু দেখা যাচ্ছে। দেখি আমরা একটু ট্রাই করে দেখি এটাকে। ওকে, আরো বেটার। এটাকে আমার ছোট করার কোনো অপশন নেই। আমরা যেটা সিলেক্ট করেছি, আমাদের ছোট করার কোনো অপশন নেই। এখন জাস্ট উপরওয়ালাকে বলে আমরা দেখি আমাদের সাইজটা কি আসে, ঠিক আছে। আমরা কি দেখতে জি। পাচ্ছি বিষয়টি? সমস্যাটা কি হয়েছে, এটা কি আমার উপরের পোর্শনটি ছোট করার অপশন নেই। তো এটা হলো আমাদের সমস্যা। আমি বুঝতে পারছি অর্ধেকটা দেখা যাবে, অর্ধেকটা দেখা যাবে না। দেখি আমরা কতটুকু আর কি দেখা যায়। আমরা এখানে আসি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা আমাদের পিকচারটা নেই। ডাউনলোডস থেকে আমরা পিকচারটা আর কি নেই। ব্ল্যাকটা ভালো লাগছে না সাদাটা? ফসল ভাইয়া, জি। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিব নাকি সাদা? ব্ল্যাক। সাদা তো বোঝা যায় না। ও, ছবিতে কি বোঝা যাব? তাহলে আমরা ব্ল্যাকটাও নিতে পারি। আমরা এখান থেকে যদি ডাউনলোড নেই, ট্রান্সপারেন্ট বাদ দিয়ে আমরা এটা জাস্ট ডাউনলোড করছি। ঠিক আছে, জি। দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমরা আপলোড করি আমাদের কভার ফটো। দেখতে পাচ্ছেন যেটা আমি আর কি চিন্তা করছিলাম। ছোট হয়ে গেছে। আমি বললাম না, এটা যদি ছোট করা যেত তাহলে হতো। তো সবাই দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমাদের কি করা লাগবে, পরবর্তীতে ঠিক করা লাগবে। ভাইয়া করতে পারবেন না? বা হ্যাঁ, অন্য হ্যাঁ। এমন একটা নিবেন যে এইটুকু জায়গায় আর কি দেখা যায়। ওকে, আচ্ছা। সবাই করতে পারবো? আমাকে একটু বলেন। আমাদের বেশিরভাগ ইনফরমেশন গুলো এইটুকু জায়গায় রাখবো, আর বাকিগুলো আমাদের বাকিগুলো অপশন রাখবো, ঠিক আছে। তো আমি এটাকে ট্রাই করছিলাম, কিন্তু আমি তো দেখলাম আমরা যেটা সিলেক্ট করছি সেটা আর কি করা পসিবল হচ্ছে না। তারপরে আমাদের নেম, এটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। যদি একবার নেম চেঞ্জ করি তাহলে 14 দিনের মধ্যে চেঞ্জ করতে পারবো না। এখন আমি আপনাদের অলওয়েজ, শুধু অলওয়েজ বলবো যে নামটা আমরা চেঞ্জ করব না। ঠিক আছে, কেন চেঞ্জ করব না? ধরেন ভাইয়ার কথা নিয়ে আমি বলি। ভাইয়ার মনে করেন 1,000 জনের উপরে সাবস্ক্রাইবার আছে, এবং প্রতিদিন ভাইয়ার নাম, ভাইয়ার কে ইউটিউবে সার্চ দিয়ে আর কি দেখে। তো সবাই কি দিয়ে সার্চ দেয়? গেমিং এক্স ফয়সাল। হঠাৎ করে ভাইয়া নিজের গার্লফ্রেন্ডের নাম দিয়ে দিলেন, ঠিক আছে। তো এখন ভাইয়াকে কেউ সার্চ দিয়ে পাবে? আপনাদের কি মনে হয়? নিজের নামটা যদি চেঞ্জ করে নিজের গার্লফ্রেন্ডে দিয়ে দেয়, পাবে? মেবি আর পাবে না, ঠিক আছে। তো তারা এখন আর ইউটিউব চ্যানেলে খুঁজে আর ভাইয়ার নেম আর পাচ্ছে না। তো আমরা তাহলে কি করব? এই কাজটি আমরা করব না, বা আমরা ট্রাই করব যে আমাদের নামটি আমরা চেঞ্জ না করি। আর আমাদের যদি নাম চেঞ্জই করা লাগে, তাহলে আমরা কি করব? আমরা প্রথম দিকে নামটা চেঞ্জ করব যখন আমার সাবস্ক্রাইবার কাউন্ট কম থাকবে। বিষয়টি ক্লিয়ার আমরা সবাই? জি। মেবি বিষয়টি আমরা ক্লিয়ার। তো একইভাবে আমাদের হ্যান্ডেলটিও আমরা
এখানে যদি আমার নামের সাথে ভাইয়ার নামের সাথে দেখতে পাচ্ছি মিল হয়ে হ্যান্ডেলটি হয়ে গেছে। যদি আপনার নামের পাশে কোনো কোড টোড থাকে বা নাম্বার থাকে, এগুলো মুছে আমরা করতে পারবো না। মেবি মুছে আমরা করতে পারবো হ্যান্ডেলটা। ওকে। পরে হলো ডেসক্রিপশন। তো এখানে আমরা একটা ডেসক্রিপশন লিখতে পারি যে এই জায়গায় কি ডেসক্রিপশন আমরা দিতে পারি, যেমন ধরেন গেম প্লে অফ, বা এখানে লিখতে পারি ধরেন প্রো টিপস অ্যান্ড ট্রিক্স টু লেভেল আপ ইয়োর ইয়োর গেমিং স্কিলস। ঠিক আছে, গেমিং স্কিলস। এরকম আমরা কিছু আর কি দিতে পারি, ঠিক আছে। অথবা আমরা লিখতে পারি টিউটোরিয়াল ফর বিগানার্স। কেন এটা, মানে আপনার চ্যানেল অনুযায়ী একটি ডেসক্রিপশন লিখে দিবেন। এখন এই যে ডেসক্রিপশনটা লিখলাম, এটাকে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা লিখতে পারি, ঠিক আছে। যেমন বাংলাতে এটা যে লিখলাম, এটাকে ট্রান্সলেশন করে ইংরেজিতে লিখলাম। অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কি ছিল? ইংরেজিতে। তো এটাকে বাংলাতে ট্রান্সফার করলে কি হয়, সেটি আমরা চ্যানেল নাম এবং ইংরেজিতে কি, বাংলাতে কি থাকবে এটা আমরা লিখে দিব, যাতে কেউ বাংলাতে যদি ট্রান্সফার করে তাহলে আর কি এটা সে দেখতে পারবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? তাহলে জি। পরবর্তীতে ভাইয়া এর থেকে আরো সুন্দর যদি পারেন লিখবেন, ঠিক আছে ভাইয়া। আচ্ছা। এবং পরবর্তীতে আপনি লিখতে পারবেন না, বাংলাটা হ্যাঁ। লিখতে পারবেন। এরপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ যদি এটা তো দেখালাম। এরপরে চ্যানেল ইউআরএল। আপনি যদি আপনার চ্যানেলটি খুঁজতে চান, এই গেমিং এক্স ফয়সাল যদি সার্চ দেন, আপনার চ্যানেলটি আসবে, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম আপনার চ্যানেলের ইউআরএল দিয়ে দিয়ে কাউকে যদি আপনি সার্চ দিতে বলেন, আপনার চ্যানেলটি আসবে। তো ইউআরএল এবং হ্যান্ডেল, বিষয়টি ক্লিয়ার হয়েছে আমরা? জি। মেবি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। এবং এটা কিন্তু চেঞ্জ করা যায় না, ঠিক আছে। Yeah. চ্যানেল হ্যান্ডেল আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু ইউআরএল আপনি চেঞ্জ করতে পারবেন না। পরে অ্যাড লিংক। আমরা একটু আগে ফেসবুক দিয়েছিলাম না, একইভাবে আপনি এখানে ফেসবুকের লিংক দিতে পারেন। তো আমরা ফেসবুক দিলাম। ফেসবুক দিয়ে ফেসবুকের লিংক আমরা এখানে দিয়েছি না? ওকে, আপনার এটা টার্ন অন করা নেই, টার্ন অন করে আমি টাইপ নিলাম। করে দিই। আপনার এখানে ব্রেভ ব্রাউজার নেই তো। পরবর্তীতে আপনি ফেসবুকের লিংকটা দিয়ে দিন, ঠিক আছে। একইভাবে অ্যাড লিংক করে লিঙ্কডইন থেকে শুরু করে আমি আপনি, লিখে দিই ঠিক ফেসবুকে। আছে ঠিক আছে দেন। হয়েছে। ওকে। তো এটা আমাদের ফেসবুকের লিংক দেওয়া হয়ে গেল। তো একইভাবে আপনারা টুইটার, লিঙ্কডইন এগুলো দিতে পারবেন না? মেবি পারবেন। এখন হলো আমাদের ইমেল। ইমেলটা আমরা এখানেও দিতে পারি। এটা আমি একটু আবার দেখিয়ে দিই। আমরা মনে করেন একটু ইনকগনিটো মোডে দিয়ে হবে না, তা আমাদের ইউটিউবে যেতে হবে। মনে করেন একটু আগে পিসি বিল্ডার গিয়েছিলাম, তো পিসি বিল্ডারই যাই। তো মনে করেন পিসি বিল্ডার বাংলাদেশে একজন কেউ ওনাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো আমরা যদি নিচে আসি, এখানে
ভিউ মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি, এই যে এগুলো কিন্তু আমি আপনাদের শিখালাম এখন, তাই না? লিঙ্কস গুলো জি। এগুলো দেওয়ালাম না আপনাদের? এই যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, এগুলো সবগুলো কিন্তু আপনারা দিবেন, তাই না? জি। ডেসক্রিপশন দেওয়ালাম না? দেখেন এই পুরো জি। অপশনটা কিন্তু আপনাদের দিতে শিখালাম। এরপরে আমাদের ভিউ ইমেল অ্যাড্রেস। তো ভিউ ইমেল অ্যাড্রেসে যদি ক্লিক করি, এখানে ক্যাপচা আসবে। তো ক্যাপচাটা যদি আমি ফিল আপ করি, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি দেখা যাবে। ও বলছে যে নেটওয়ার্কের সমস্যার কারণে ক্যাপচা দেখা যাচ্ছে না, কিন্তু ক্যাপচা আসলে কি হবে? যে কার্স, আর তো চোখে বাস পড়ে না। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি ওদের ইমেল আমরা পেয়েছি। এভাবে করে আমরা ইমেলটা দিয়ে দিলে, ইমেলটা কিন্তু আমাকে, মনে করেন কোনো স্পন্সর যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, হ্যাঁ। মেবি এইভাবে কন্ট্যাক্ট করতে পারবে। তো আমরা এভাবে কি করব, আমাদের ইমেলটা দিয়ে রাখবো। তো আপনার ইমেলটা দিয়ে রাখেন। দেওয়া হয়েছে। তারপরে আমরা এখানে ওয়াটারমার্ক, আমরা একটু আগে যে পিসি বিল্ডার বাংলাদেশ দেখলাম বা অন্যান্য ভিডিও দেখব, এই পাশের দিকে একটি কন্টেন্ট লোগো থাকে, আমরা কি দেখেছি? একটু আমাকে বলবেন, না হলে আমি ভিডিও দেখিয়ে দিব। সবাইকে দেখেছেন ডান পাশে যে লোগো থাকে? যদি না দেখেন আমি দেখিয়ে দিব। সবাইকে দেখেছেন? কোনো আনসার পাচ্ছি না। ওকে, তো আমি দেখিয়ে দিই। যে কোনো ভিডিও যদি আমরা দেখি, যেমন যে এটিসি বললাম, এটিসি তেও পাবো। অন্য একটা ভিডিওতে যাই, এটিসি তেই। মনে করেন এই ভিডিওটা আমরা দেখলাম। এখানে যে এটিসির লোগো আমরা দেখতে পাচ্ছি, এটা কি এরকম কি আমরা কখনো দেখি নাই? দেখছি। সালাউদ্দিন ভাইয়া, যে ভিডিও রান করছে এবং সেই পেজের লোগো এখানে চলছে। ওকে, এটা যদি না বুঝি আরো একটা দেখতে পারি। পিসি বিল্ডারই, যে পিসি বিল্ডারদের মনে হয় ওদের লোগোটা বেশি। এ দেখে দেখতে পাচ্ছি, এমন কি দেখা যায়? দেখতে পাচ্ছি না? তো আপনাদের যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলের যে লোগো, এটা যদি আপনাদের এ পাশে প্রকাশ পায়, দেখতে ভালো লাগবে না? হুম। পুরো ভিডিওতে যদি এটা চলে, তাহলে আপনাদের জন্য বেটার হবে না? কি মনে হয়? তো এটা আমরা কি করব, আমরা এটা দিয়ে রাখা ট্রাই করব। তো কিভাবে দিব? আমরা এই যে নিচের অপশন দেখতে পাচ্ছি, আপলোড বাটনে ক্লিক করব। ঠিক আছে, আমাদের যে লোগোটি আছে, লোগোতে ক্লিক করব। এটা আমাদের লোগো। ডান বাটনে ক্লিক করব এবং আমরা এখানে
এন্টার ভিডিও যে সেকশন আছে সেখানে আমরা সিলেক্ট, তাহলে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এটি সিলেক্ট হয়ে থাকবে। আমরা তাহলে ক্লিয়ার। তাহলে আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দিব। তাহলে আমাদের এই অপশনটি শেষ হয়ে গেল। লাস্ট অ্যান্ড ফরমোস্ট আমরা কি করতে পারি, আমাদের এগুলো তো স্যার বুঝলাম। আমরা এখন পাবলিশ করার পরে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের আমাদের কন্টেন্টটা একটু গুছানো লাগবে। কন্টেন্ট গুছানো বলতে, আমার একটা চ্যানেল আছে, ঠিক আছে? তো এটার নাম হলো গেমিং স্যুপ, ঠিক আছে? তো এটা যদি সার্চ দিই দেখতে পাচ্ছি এটাও কিন্তু একবারে ফার্স্ট পেজেই আসে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্টে আমার ট্রেলার চলে, এরপরে ফর ইউ একটা সেকশন থাকে, এরপরে আমার ভিডিওস কিছু দেখতে পাচ্ছি, এরপরে পপুলার কিছু ভিডিও আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এরপরে আমি যেগুলো প্লে লিস্ট আছে সেগুলো আমি রেখেছি, এরপরে আমি যে কয়টা প্লে লিস্ট আছে পপুলার প্লে লিস্টের পরে, ক্রিয়েটেড প্লে লিস্টের পরে, এরপরে একটার পর একটা যে কটা প্লে লিস্ট বানিয়েছি সবগুলো আমি নিচে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছি। তো এভাবে করে আপনি যদি আপনার যে ইউটিউবের বিষয়টি সাজান তাহলে বেটার হয় না? এটি কিন্তু আপনি করতে পারেন। তাহলে এটা কিভাবে করবেন, আমরা যদি ডান সাইডে হোম ট্যাব দেখতে পাচ্ছি না, ডান সাইডে জি। এখানে হোম ট্যাব, তো আমরা হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করার পরে এখানে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দিলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি সব অপশন আমাদের খোলা হয়ে গেছে, ঠিক আছে? দেখেন ফর ইউ সেকশন, তারপরে ভিডিও সেকশন, এগুলো সব সেকশন খোলা হয়ে গেছে। এবং আপনি যে টাইপে খুশি, এখন কিন্তু কোনো ভিডিও নেই এই জন্য বুঝতে পারছেন না, কিন্তু সব সেকশন আপনারা যেভাবে খুশি নিতে পারেন। এবং যদি আপনার একটি ভিডিও থাকে তাহলে আপনারা চাইলে সেই ভিডিওটাকে ট্রেলার হিসাবে দিতে পারেন, ঠিক আছে? অ্যাড জি। সেকশন হিসেবে, ট্রেলার হিসেবে। তো আমরা এটা পাবলিশ করে দিলাম। এখন লাস্ট অ্যান্ড ফাইনাল সেকশন, আমরা কিভাবে আর্ন করতে পারি। তো এখানে আর্ন একটি বাটন আছে, আর্ন বাটনে ক্লিক করি। আর্ন বাটনে দেখতে পাচ্ছি যদি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড হিসেবে দেখতে চান, আপনার পেজে যদি ইউটিউব পেজে অ্যাড আসে তাহলে আপনি আর্ন করতে পারেন। যদি আপনার শর্টে যদি অ্যাড আসে তাহলে আপনারা আর্ন করতে পারেন। এর পরবর্তীতে ইউটিউবের একটি মেম্বার সেকশন আছে। মেম্বার সেকশন আমরা জানি, অনেকেই জানি অনেকে জানি না। মেম্বারটা কি? মেম্বার অনলি আমরা কিছু ভিডিও দিতে পারি যেগুলো শুধুমাত্র আমাদের মেম্বার্সরা দেখতে পারবে। এবং মেম্বার্স এই অপশনগুলো নেওয়ার জন্য কেউ $5, $10 এরকম নিতে পারেন। এবং এই যে $5 $10 নিবে এটা বেশিরভাগই জাস্ট কিছু মাত্র প্ল্যাটফর্ম ফি চার্জ দিয়ে, বাকি পুরোটা কন্টেন্ট ক্রিয়েটর পায়। এবং মেম্বার্স অনলি যেগুলো ভিডিও দিবে এগুলো শুধুমাত্র মেম্বাররা আর কি দেখে। তো এটার একটা উদাহরণ দেই, মেম্বার্স অনলি ভিডিও কারা দিতে পারে। যেমন আমার একটি কন্টেন্ট ক্রিয়েটর, আমি আগে দেখতাম এখন কম সময়ের অভাবে দেখি না, স্মশ একটি ভিডিও চ্যানেল আছে, তারা ফানি ভিডিও দিত, ঠিক আছে? তো তারা কি করত, সবগুলো ভিডিওগুলো মানে ফানি ভিডিও সবার ভিডিওতে এখানে কন্টেন্ট দিত। এবং ফানি ভিডিও কন্টেন্ট কিভাবে করত, এটা মেম্বার্স অনলিতে দিত, ঠিক আছে? তো এভাবে তারা তাদের কমিউনিটি বজিয়ে রাখতো। আমরা বুঝতে পারছি মেম্বার্স অনলি কিভাবে ইউজ করা যায়। তো আপনি জি। কিন্তু মেম্বার্স অনলি এভাবে করতে পারেন, ওকে? তারপর হলো সুপার। সুপার মানে কি, আপনার যে কন্টেন্ট এটি ক্রিয়েশন করে আপনার যে যারা কন্টেন্ট দেখবে তাদের কাছ থেকে কিন্তু আপনি ডোনেশন চেতে পারেন। যে আমি যে কন্টেন্ট ক্রিয়েট করছি, আপনি প্লিজ আমাকে ডোনেট করেন, তাহলে আমি আরো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। তাহলে এভাবে আপনি আর্ন করতে পারবেন। হ্যাঁ, আর্ন করতে পারবেন। তো বুঝতে পেরেছি। তো ওখানে অনেক টাইপের স্টিকার্স পাওয়া যায়, তো এটা কিন্তু ডোনেশনের মধ্যেই পড়ে, আশা করি বুঝতে পারছি। তো এখানে লেখা আছে অলরেডি যে স্টিকার্স থেকে শুরু করে আপনার এগুলো থেকে আপনার
টাকা পেতে পারেন। লাস্ট অ্যান্ড ফাইনাল, শপিং। মনে করেন আপনার একটি বিজনেস আছে, তো সেটাকে আপনি ইউটিউবে প্রমোট করে আর্ন করতে পারেন। তো ফাইনালি আমরা এটা এই জায়গায় চলে এসেছি, যেটা আমরা সবাই জানি, তাও মেবি জানি না। সেটা হলো আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবো। তো ভাইয়ার চ্যানেলের জন্য আজকে হলো 8 আগস্ট। এরপর 2025 সালের 8 আগস্ট থেকে 1 বছরের মধ্যে আপনার 1,000, 1 বছর লেখা নেই, তো মানে আপনার, যাই হোক, আপনার 1,000 সাবস্ক্রাইবার আনা লাগবে, ঠিক আছে? এর সাথে আপনার কি করা লাগবে? 1 বছরের মধ্যে 4,000 ওয়াচ আওয়ার আনতে হবে। আমরা কি ওয়াচ আওয়ার বিষয়টা জানি? ভাইয়া কি জানেন? জি। ওকে। অথবা আপনার শর্টসে 10 মিলিয়ন ওয়াচ আওয়ার আনতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আবার 90 দিন, মানে 3 মাসে, ঠিক আছে? এখন যদি বলেন যে স্যার 3 মাস পরে কি হবে, 3 মাস পরে এই টাইমটা আবার 3 মাস আপনাকে সময় দিবে, আবার 1 মাস কেটে দিবে, ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার হয়েছি? জি। একইভাবে এইখানেও তাই হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? 1 বছর পরে আবার এটাকে 1 বছর কমিয়ে দিয়ে পরের 1 বছর করে দিবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? কারণ জি। আপনার তো স্ট্রিক্ট রাখতে হবে। তো আমরা যদি সুন্দর মতো শর্টস দেই তাও কিন্তু হবে, কিন্তু এখন আপনি যদি মনে করেন কিছু শর্টস দিলেন, কিছু ভিডিও দিলেন, তাহলে কিন্তু হবে না। এখন ভাইয়াকে আমি একটি কাজ দিয়েছি নেক্সট ক্লাসে, কি 5 মিনিটের বড়, অবশ্যই 1920 × 1080, ঠিক আছে? কি বলেছি? নাইনটিন 90 টোয়েন্টি 20 ইন্টু টেন এইটি এই রেশিওতে 10 কিন্তু এর। ভিডিওটি করতে হবে, ঠিক আছে? জি। যদি আপনি আপনার মোবাইলের টাইপের ভিডিও করেন, তাহলে কিন্তু এটা শর্ট হয়ে যাবে, ঠিক আছে? জি। ওকে। এবং প্লাস এটা যদি 2 মিনিটের কম হয়, তাহলে আপনার যখন ভিডিও আপলোড করবেন, তখন এটা কি হয়ে যাবে? অটোমেটিক শর্ট শর্টস। হয়ে যাবে। তো আমরা যেহেতু ভিডিও আপলোড করা দেখতে চাই, শর্টে কিন্তু অনেক অপশন দেখা যায় না। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? শর্টে অনেক অপশন দেখা যায় না। তো আপনি একটি ভিডিও করবেন 1920 × 1080 দিয়ে, ওকে? ওবিএস আচ্ছা। ব্যবহার করতে পারেন, যেহেতু আপনি স্ক্রিন রেকর্ড করবেন, ওকে? আচ্ছা। আশা করি আমরা বুঝতে পারছি। তো আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে আমায় করতে পারেন, আমার সময় খুবই কম। আপনাদের যতটা আমি ভাইয়ার স্ক্রিন কেটে দিয়েছি, কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন, না হলে আমি ক্লাসটি বন্ধ করে দেব। কারো কোনো কোশ্চেন আছে? যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আর ফয়সাল ভাইয়া অবশ্যই এটি রেডি করে নিয়ে আসবেন। তো আচ্ছা। আজকের জন্য এটুকুই। গুড নাইট।